তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, কানগুলো বড় নিয়ামত, যেটা শোনার কথা তারা শোনেনি, তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি, এবং তাদের মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম আমি। শূকর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, খাসি বানাইনি, মানুষের মতো জীবন দিয়েছিলাম। তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি, তারা পশুর মতো চলাফেরা করেছে। শুধু এই পর্যন্ত নয়, তারা পশুর থেকেও নিচে চলে গেছে। এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে। তাদের চোখ গেছে, দিল গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুত্বটাও চলে গেছে। কেন কেন তারা এত নিচে নামলো? কেন এত খারাপ কাজ তার দ্বারা হলো? কেন? আমার আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা ধরেছে, তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে, ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিচেও করে দিয়েছি। ভাইরা আমার, ধ্যান দেন, একটু মনোযোগ। এত নিচে চলে গেল এরা। যারা সুগারের রোগী তারা জানে, দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলেও। এটা সুগারের রোগী ডাক্তারকে গিয়ে বলছে, মাথা ঝিমঝিম করছে, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, ঘন ঘন পেশাব হচ্ছে, এনার্জি লস। 5খানা বলল, ডাক্তার একটা বলছে সুগার। ও বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ, ও একবার ভিতরে ঢুকলে প্লেয়ারের মতো 5খানা মাস্তানির খেলা খেলবে। যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায়, ডায়াবেটিস ঢুকে যায়, একাই 5 রকম খেল খেলবে। তেমনি কোনো মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায়, সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে। ইমানের যেটা মেন জায়গা, দিলকে নষ্ট করবে, চোখকে নষ্ট করবে, কানকে নষ্ট করবে। দিলে ভালো কথা নেবে না, চোখ ভালো শুনবে না, চোখ ভালো দেখবে না, কান ভালো শুনবে না। তাদের দ্বারা এমন অবস্থা হবে, যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে, তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে, এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে, তার থেকেও নিচে চলে যাবে। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আজাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা হুমুল গাফিলুন। তারা এত নিচে যাবে কেন? তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে, ওরই নাম হচ্ছে অলসতা। আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার 5টা মিনিট টাইম দেন আপনারা এই আয়াতটার উপরে। মানুষ নিজেকে পশু বলতে চাই না। আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন, আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন, তাহলে তুইও পশু, আপোষে ঝগড়া হবে। আমি একটা আয়াত বলে দিচ্ছি, আয়াতটা আপনার আমি, যেমন কোষ্টি পাথর আছে,
মেটেরিসে দিলে বলে দেবে এটা সোনা না, এটা রাং না, এটা রূপা না চাঁদি। এই আয়াতটা বলে দেবে আমি মানুষ না, আমি পশু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানীকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে কাছেও ডেকেছে, তারা শুনেনি দেখেও দেখেনি, তারা বুঝেও বুঝেনি, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজে পশু। এতগুলো লোক বসে আছেন, এমনকি আমিও পর্যন্ত, এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে? এটা বলছেন এই আয়াত বলে দিছে যে তাদের মাবুদ যখন ডাকে সেই ডাকে সাড়া দিতে পারে না পশু, আর সাড়া দিতে পারে যে সে মানুষ। গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয়, অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল, গোটা এলাকা তোলপাড় হয়ে গেল। মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল। এই ডাক শুনে যতজন মসজিদে আসবে এরা হলো মানুষ। আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু। উলাইকা কাল আনাম, যদি পশু থাকতো তো ভালো, কিন্তু আমার আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা তার থেকেও নিকৃষ্ট। পশু যে নোংরামি করে না এরা সেই নোংরামিটা করে। উলাইকা কাল আনাম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এদের কারণটা কি? এদের চোখ নষ্ট হওয়া, দিল নষ্ট হওয়া।